আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইতিপূর্বে আমরা 14তম পর্ব বা ক্লাসে আমরা আরবি হরফের মুরাক্কাব সম্পর্কে আলোচনা করেছিলাম যে আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফের মধ্য থেকে যে 22টি হরফ মুরাক্কাব হয়, অর্থাৎ এই 22 হরফ শব্দের ডান পাশে থাকলে ডান পাশের হরফগুলি বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলা হয়। অর্থাৎ এই 22টি হরফ যদি আপনার শব্দের ডান পাশে থাকে তাহলে বাম পাশে যে হরফ থাকবে সেই হরফের সঙ্গে কি হবে? মুরাক্কাব হবে, অর্থাৎ যুক্ত হবে, মিলাইয়া লেখা যাবে। কিন্তু বাকি যে 7টি হরফ থাকে এই 7 হরফ মুরাক্কাব হয় না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন যে অবশিষ্ট 7 হরফ মুরাক্কাব হয় না। সে 7 হরফ কি কি আমরা এখন দেখে নেই। আপনারা এই যে একটা চক আকারে লাইন দেখতে পাচ্ছেন, তার মধ্য থেকে প্রতিটি ঘরে 2টি করে হরফ আছে। প্রতিটি ঘরে দেখবেন আলিফ কিন্তু নির্ধারিত, কিন্তু আলিফ ছাড়া যে হরফগুলি আছে সেটা কিন্তু নির্ধারিত নয়। যেমন প্রথম ঘরে 2টি, এরপরে ঘরে 2টি, তারপরে 2টি, 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 2টি। দেখেন যে আলিফটা প্রতিটি ঘরে আছে সেটা কিন্তু বাম দিকের হরফ, এটা অবশিষ্ট অর্থাৎ অতিরিক্ত। আর প্রতিটি ঘরে যে ডান পাশে যে হরফটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের মূল আলোচনার কথা, যে আমরা যে পড়ছি 7 হরফে মুরাক্কাব হয় না, এই 7টি হরফ হলো এগুলি। যেমন এখানে রয়েছে আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। আবারও বলছি, দাল, জাল, আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা। এই 7টি হরফ মুরাক্কাব হয় না। একটু খেয়াল করে দেখেন, প্রথমে যে ডান ঘরে নীল কালি দিয়ে যেই আলিফটা, এটা হলো 7 হরফের একটি, আর লাল কালি দিয়ে যেটা সেটা হলো অতিরিক্ত আলিফ। এখন প্রশ্ন হচ্ছে যে নীল কালি যে আমাদের যে অতিরিক্ত হরফ 7টি, এই 7টির মধ্যে একটি আলিফ, এই আলিফটা যদি আমরা বামের হরফ আলিফের সঙ্গে আমরা যদি এই 7 হরফের, এখানে খেয়াল করুন যে নীল কালি দিয়ে যে আলিফটা লেখা, এটা লাল কালি যে আলিফ সেটা বামে, এই বামের আলিফের সঙ্গে কিন্তু মিলিত হয়নি, অর্থাৎ যুক্ত করে লেখা হয়নি, আলাদা করে লেখা হয়েছে। যদি আপনার এটাকে যুক্ত করে লেখা হতো তাহলে প্রথম আলিফটা হয়ে যেত লাম, আর দ্বিতীয়টা হয়ে যেত আলিফ, অর্থাৎ প্রথমটা আর আলিফ থাকলো না, সেটা হয়ে যেত লাম। এখন আমরা আলাদা করে লেখার কারণে এটা আলিফে রয়েছে, তার মানে বোঝা গেল কি ডান দিকে থাকলে এই আলিফটার মিশ্রিত হবে না, মিলিয়ে লেখা যাবে না, যুক্ত করে লেখা যাবে না। এবার আসেন দালের কথা। দালটা যদি আমরা আলিফের সঙ্গে যুক্ত করে নেই তাহলে এটা হয়ে যাবে বা, তা, সা, নুন, ইয়া। মুরাক্কাব বলা ডান দিকের মাথা। আমরা জানি যে মুরাক্কাব অবস্থায় এই হরফগুলি সিনারূপে হলো ডান দিকের মাথা দেখে চিনতে হয়। এখন আমরা যদি এই দালটাকে আলিফের সঙ্গে যুক্ত করে ফেলি তাহলে এই দালটার দাল থাকবে না, সেটা হয়ে যাবে ওই যে বা, তা, সা, নুন, ইয়া, ওই হরফগুলির ডান পাশের মাথার মতো। তখন আর এটাকে দাল বোঝা যাবে না। এখন আলাদা করে লেখার কারণে এখন দালে রইল, আর অন্য কোনো হরফ চিনার কোনো সুযোগ নেই। এতে করে বোঝা গেল যে দাল মুরাক্কাব হবে না। অনুরূপভাবে জাল, খালি নক্তা দিলেই, দালের উপর নক্তা বসালে সেটা জাল হয়ে যায়। তাহলে দাল আর জাল একই নিয়ম। এবার আসেন র এবং জা, দুইটা দেখতে একই রকম, এটাও দাল জালের মতোই, তবে দাল জাল মাথাগুলি একটু মোটা আকৃতির, দেখতে অনেকটা গোল, আর র এবং জা এগুলি চিকন আকৃতির, দেখতে অনেকটা লম্বা। তো যেমনভাবে দাল এবং জাল মোরাক্কাব হয় না, অনুরূপভাবে র এবং জা সেটিও মোরাক্কাব হবে না, কারণ যদি যুক্ত হয়ে যায় তখন আর এটাকে র এবং জা বোঝার কোনো সুযোগ থাকবে না। যদি আপনারা কায়দা বা কোরআন শরীফ দেখেন তাহলে এটাকে আলাদাভাবেই পাবেন ডান পাশে থাকলে, তবে বামে অন্য কোনো হরফের সঙ্গে এগুলি আবার যুক্ত হয়।
আসেন ওয়াও, ওয়াওটাও এই র এবং জায়ের মতো, তবে মাথাটা গোল। এটা যদি আলিফের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এটার ওয়াও থাকবে না, এটা হয়ে যাবে ফা অথবা কফের মতো। যেহেতু ফা এবং কফের মাথা গোলাকার, শুধু এক নক্তা বসায় দিলে সেটা ফা, আর দুই নক্তা বসাইলে সেটা হয়ে যাবে কফ। এখন ওয়াওটা যদি আমরা আলিফ বা অন্য কোনো হরফের সঙ্গে যুক্ত করেই ফেলি তাহলে এটা ফা বা কফ বোঝা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তাহলে আমরা ওয়াওকে যদি ওয়াওয়ে রাখতে হয় তাহলে এটা আলাদাভাবেই থাকবে ডান দিকে থাকলে। তাহলে আমরা বুঝে নিলাম ওয়াও মোরাক্কাব হবে না। এবার আসেন বামে হামজা। হামজা এখন আলাদা থাকার কারণে এটাকে হামজা বোঝা যাচ্ছে। এটা যদি আমরা আলিফের সঙ্গে যুক্ত করে ফেলি তাহলে এটা আর হামজা থাকবে না, এটা হয়ে যাবে আইনের মাথার মতো। তাহলে এই যে আমরা পড়লাম আলিফ, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, এই যে 7টি হরফ, এই 7টি হরফ যদি আপনার ডান পাশে থাকে আর বামে অন্য কোনো হরফ থাকে তাহলে ওই হরফের সঙ্গে যুক্ত করে লেখা যাবে না। যুক্ত করে লিখলে তাহলে এটা অন্য হরফ হয়ে যাবে, তখন আর এই 7 হরফের কোনো নির্ধারিত নাম বলার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমরা আজকে বুঝে নিলাম এই 7 হরফ মোরাক্কাব হয় না। এই 7 হরফ ছাড়া যে বাকি 22 হরফ রয়েছে, এই 22 হরফ ডান দিকে থাকলে বামের হরফের সঙ্গে যুক্ত করা লেখা যাবে, মিলিয়ে লেখা যাবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমার পরবর্তী ক্লাসে এর পরবর্তী আলোচনা নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। সেই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।